কাছে থাকবে? ঠাম্মি যা বলবে। মেয়েকে শ্বশুর বাড়ি নয়, ও ঠাকুমার কাছে রেখে যাচ্ছি। আশা করি তোমরা এর খেয়াল রাখবে। আমি আসি। ব্যাস ব্যাস শোন না, দিদুন আছে তো, সব ঠিক করে দেবে। তুমি তুমি আবার চলে এসেছো? জল খাওয়া তো হয়ে গেছে, এবার কি খাবার খেয়ে যাবে এখান থেকে? ব্যাপারটা বুঝতে পারছি না। অর্জুন তো মিছরির নাম শুনলেই প্রচন্ড রেগে যেত, তাহলে ও ওকে বিয়ে করলো কি করে? থাক, যাই হয়ে থাকুক, হয়তো ওর পদ্ধতি ঠিক ছিল না, কিন্তু অর্জুনের পছন্দ ভুল নয়। মিছরি খুব ভালো মেয়ে, আর ও যখন এবাড়ির বউ হয়ে এসেছে তখন নিয়ম রক্ষার্থে মিষ্টি তো আজকে বানাতেই হবে। মা সবার আগে শান্ত হবে। মায়ের রাগকে খুব ভালো করে জানি আমি, 2 সেকেন্ডে উবে যায়। কল্পনা, ঠাম্মির রাগ একটু বেশি লং লাস্টিং, বাট ডোন্ট ওয়ারি, ওনার মন রাগের মতন এতটা কঠোর নয়। মা, আমি বারণ করা সত্ত্বেও তুমি মিষ্টি বানানোর কথা ভাবলে? বউ এলে মিষ্টি বানাতে হয়, ঝামেলা এলে নয়। মা, ও যেমনই হোক, কিন্তু ও তো অর্জুনের স্ত্রী, তাই না? এই হলো আমার মা আর ঠাম্মি। এবার নেক্সট পিসিমণি। যদি সামান্য আগুনের ফুলকিও দেখতে পান, তাহলে নিজের মতন করে সেই আগুনকে ছড়িয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেন। বৌদি, মা বাড়ির গরু গার্জেন, আর গার্জেনের কথা না শুনলে শাস্তি পেতে হয়। শাস্তি ওই মিছরিও পাবে আর তুমিও পাবে যদি তুমি কথা না শোনো। হ্যাঁ যশোদা, ওই বেচারি কোন ভুলের শাস্তি পাবে বলো তো? ও কি ভুল করেছে? এবার অশ্বিন যে কোনো ভুল করিও সবার আগে এসে আমাকে বলে, কিন্তু কখনো অসমর্থন করে না। দিদা, আমি জানি যে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু দাদা তোমাকে এগুলো কষ্ট দেওয়ার জন্য করেনি। হতে পারে যে দাদা ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসে। আর দিদা, ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়, তাই না? এখন তুই আমাকে শেখাবি ঠিক কি আর ভুল কি? অর্জুন একাই যথেষ্ট নয়? আর কল্পনা, আমি তোমার কাছ থেকে তোমার মা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছি না, কিন্তু আজ যদি তুমি মিছরিকে আপন করে নাও, তাহলে তোমার কাছ থেকে আমার বৌমা হওয়ার অধিকার কেড়ে নেব। আশা করব তুমি এই কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ মা, ওই মেয়েটা বৌমা নয়, অনাহুত অতিথি। কয়েকদিন থাকবে আর এখান থেকে চলে যাবে।
মাত্র কয়েকদিনের ব্যাপার। আস্তে আস্তে সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। আমাদের পরিবারের মধ্যে মুখ ঘুরিয়ে থাকার কনসেপ্টটাই নেই। আর সামান্য যদি কোনো টেনশন হয়েও যায়, সকালে সবাই একসাথে পুজো করে আর সব টেনশন শেষ হয়ে যায়। দেখো মা, ওনার কথাটা যেন সত্যি হয়, আর কাল সকালে ভগবানের আরতির সময় যেন সবার টেনশন দূর হয়ে যায়। এটা কি? বিস্কিটস, জামা কাপড়। আর কি? কাল প্রতীককে বলে তোমার জামা কাপড় নিয়ে আসবো, এখন এটা পরে নাও। চলে আসো মানে? ঘুমানোর জন্য। শোয়ার জন্য মানে? আমি বিছানা রেডি করে দিয়েছি, এর মানে হচ্ছে চুপচাপ যাও, চেঞ্জ করো আর ফিরে এসে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি বেডে শোবো না। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমো? দাঁড়িয়ে তো নয়, কিন্তু একলা ঘুমোই। আমিও সঙ্গে প্রতিবেশীদের নিয়ে ঘুমোই না। আমি কি জানি? অদ্ভুত অদ্ভুত কন্ট্রাক্ট বানাও, 1 বছরের জন্য বিয়ে করো, জানি না আর কি কি করো তুমি। হোয়াট ডু ইউ মিন? মানে এর মধ্যে আহা, ইংলিশ ইংলিশ বলার জন্য সবসময় রেডি থাকো না? সুযোগ পেলেই বকা শুরু করে দাও। এমনিতে আমি বলে রাখি, আমি অন্য মেয়েদের মতো নই যে ইংলিশে কথা শুনে ঘাবড়ে যায়। মাঝে মাঝে আমার তো এটা ডাউট হয় যে তুমি কি নিজের কথা আদৌ শুনতে পাও? লিসেন, লেট মি বি ক্লিয়ার। তোমার কথা বলতে পারবো না, কিন্তু আমি তোমার মধ্যে একেবারে ইন্টারেস্টেড নই। আমার কি জানো না? আবার কি জানো না? তাছাড়া তোমার আমার প্রতি ইন্টারেস্ট নেই তো, আর আমার তোমার প্রতি একটু ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট লেভেল 100 এ 0, বলা যায় -100। তোমার ম্যাচ করা হয়ে গেছে, এবার যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। যদি তুমি আর একবারও বেড বলো না। বলবো, একবার নয় 3 বার বলবো। বেড বেড বেড। কি করবে তুমি? আমার কথা শেষ হওয়ার আগেই তুমি রিয়াক্ট করে ফেলো। দেখো, আই ওয়াজ সেইং যে তুমি ওই বেডটাতে, তুমি ওখানে ঘুমিয়ে পড়ো, আমি এখানে সোফায় ঘুমিয়ে পড়বো। না, সোফাতে আমি শোবো। সোফাটা দরজার কাছে আছে, তাই যদি আমার রাতে ভয় লাগে তাহলে পালাতে সুবিধে হবে। ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি না, সোফাটাও দরজার থেকে বেশ দূরে। তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য একটা গদি পেতে দাও। গদিটা আমি দরজার একদম গায়ে লাগিয়ে শোবো। গদি ফাইনাল। ঠিক আছে। আরে কি করছো কি? এটা তোমার খাওয়ার জন্য নয়, এটা আমার মুখে লাগানোর জন্য। আর আমি খেতে পারবো না তা বলে? আমার তো খিদে পেয়েছে। আচ্ছা, খিদে পেয়েছে? হ্যাঁ। আরে ঘরে এত বড় আস্তে। ঘরে এত বড় কাণ্ড হয়ে গেল, আর তুমি এখানে খাস্তা কচুরি খাবার পিছনে পড়ে রয়েছো। শোনো যশোদা, এক পায়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে অলিম্পিক প্রতিযোগিতা জিতে ফেললো। এই বাড়িটাকে আমি হাতাতে পারবো না, কারণ নতুন বউ এসে গেছে এখানে, আর বাজি আমাদের হাত থেকে একদম বেরিয়ে গেছে। মা ওই মিছরিকে এ বাড়ির বউয়ের জায়গা কখনো দেবে না, তুমি দেখে নিও। শাশুড়ি মার তো রাগ হয়েছে, আর ওনার নাতি ভালোবাসা করেছে। রাগ হারবে আর ভালোবাসা জিতবে, দেখো। তাই নাকি? বাজি ধরো। ধরলাম। তোমরা দুজন এই শর্তটা এবার হারবে। বাজি? কিসের বাজি? নাটক করো না, আমি সব কিছু শুনতে পেয়েছি। তোমরা দুজন প্রপার্টিতে ভাগ চাও তো? আর মিছরি যতক্ষণ এই বাড়িতে আছে তোমরা দুজন কিছুই পাবে না। মানে তুমি যদি এই বাড়ির বৌমা হতে, তাহলে সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখিয়ে দিতে। আরে তখন আমরা সম্পত্তির কিচ্ছুই পেতাম না। আরে তোমরা দুজন আমার নিজের মাসি আর মেশো, তাহলে আমি মিছরির থেকে তোমাদের দুজনের বেশি খেয়াল রাখবো। মানে?
এখন আমাদের তিনজনের সমস্যাই হচ্ছে মিছরি। একটা কাজ করি বরং, একটা টিম বানাই আর মিছরিকে এই বাড়ি থেকে বাইরে বের করে দিই।